এখন আমি চিকেনের একটা পাতলা ঝোল বানাচ্ছি। আলু আর চিকেনগুলোকে ফ্রাই করে নিচ্ছি। দেখুন আলু ফ্রাই করে নিচ্ছি, চিকেন ফ্রাই করে নিচ্ছি। পাতলা ঝোলের জন্য দেখুন প্রথমে আপনি তেজপাতা দেবেন। তেজপাতা দিয়ে এই যে পেস্টটা আছে না, এটা কাঁচা লঙ্কা, আদা, জিরে, ধনে আর দুটো এলাচ, আর কিচ্ছু না। পাতলা ঝোলের জন্য এই মশলাটা। আর পেঁয়াজ, হ্যাঁ, আর এতে টমেটো আছে। এখন আমি এটা ফ্রাই করি। পাতলা ঝোল করে না কিছু মশলাই দেবো না, শুধু তেজপাতা দেবো, ডাইরেক্ট এই মশলাটা দিয়ে দেবো। অলরেডি এতে জিরে, ধনে, আদা, টমেটো সব আছে। পাতলা ঝোলের মশলাটা কষবো যতক্ষণ তার তেলটা না বেরোয়, কষতে হবে। এই মশলাটা কষছে, এটি পেঁয়াজগুলো কাঁচা দিয়ে দেবেন, টেস্ট হবে। কারণ আপনি অল্পের উপর দিয়ে বানাচ্ছেন তো, অল্প পেঁয়াজ অল্প মশলা দিয়ে বানাচ্ছেন, তো এরকম করবেন। এবারে কষতে থাকুন, তো অনেকক্ষণ ধরে কষতে, কষা হয়ে গেলে এরকম তেলও ছেড়ে গেছে আর পেঁয়াজগুলো নরম হয়ে গেছে। তাহলে কি কাঁচা পেঁয়াজটা দিলে কি হয়, মাংসের টেস্ট হয়। পাতলা দিলে নাহলে এবার মাংসটা আলুটা আপনি দিয়ে দেবেন। আলু দিয়ে দিলেন, দিয়ে এবার কষুন। দেখেছেন এবার এটা কষা হয়ে গেছে, এবার এটা জল ঢেলে দেবেন। পাতলা ঝোলতে হবে আর একটু জল দিতে হবে। মাংসটা এখন ঝোলটা ফুটছে, যদি শুনে দিয়ে চাপা দিয়ে পাতলা মাংসের ঝোল হয়ে গেল। পাতলা মাংসের ঝোল, কাঁচা পেঁয়াজ, খুব টেস্ট হবে। এরকম করে খেয়ে দেখবেন, খুব টেস্ট হবে। আমার ছেলের সর্দি হয়েছে বলে এরকম করে আমি বানিয়েছি পাতলা মাংসের ঝোল, খুব টেস্ট হবে। পেঁয়াজটা এরকম কাঁচা মশলার সাথে ভাজবেন, দেখবেন খুব খেতে ভালো। চলো बाय। देखो अभी जो चिकन बनाया ना, ये चिकन इसके साथ देखो রাইস, শসা, লেবু, আর এটা হচ্ছে করলা ভাতে। করলা ভাতে মাংসের সাথে খুবই ভালো লাগে। আমের চাটনি, দই, এই আজকের লাঞ্চ মেনু।